টাকা জমা ও খরচের হিসাব ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি ব্যবসা প্রতিষ্ঠান যখন সকালে ওপেন করছেন, রাত্রে বন্ধ করছেন, এই সকাল থেকে রাত পর্যন্ত যে হিসাবগুলো হচ্ছে আপনার টাকা জমানো এবং টাকা খরচ করা, এই প্রত্যেকটি হিসাব আপনি পাই টু পাই আমাদের বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা জমা করছেন, কোন খাতে টাকা জমা করছেন, কোন খাতে আপনি খরচ করছেন, খাত অনুসারে ইন্ডিভিজুয়ালি আপনার যে খরচের রিপোর্টগুলো দরকার, জমার খাত অনুসারে ইন্ডিভিজুয়ালি রিপোর্টগুলো দরকার এবং অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন রিপোর্ট দরকার। এই প্রত্যেকটি রিপোর্ট, প্রত্যেকটি জমা খরচের বা লেনদেনের যে হিসাবগুলো, প্রত্যেকটি হিসাব পাই টু পাই আপনি আমাদের অ্যাকাউন্টিং বিলিং ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। আসুন আমরা দেখি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে টাকা জমা, খরচ এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে করতেছেন, কোন খাতে করতেছেন, বিবরণ এবং ডেট টু ডেট রিপোর্ট, প্রত্যেকটি বিষয় আমরা আজকে দেখব। তো আমরা লগ ইন করি। এটি হচ্ছে আমাদের ডেমো লিঙ্ক। আপনার এখানে আইডি এবং পাসওয়ার্ড সেট করা আছে। আপনি জাস্ট লগ ইন করলেই আমাদের সফটওয়্যারটি ওপেন হবে। সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা সরাসরি চলে যাব অ্যাকাউন্ট নামে আমাদের একটি মডিউল আছে বা মেনু আছে। আমরা যখন অ্যাকাউন্ট মেনুতে যাব, এখানে হচ্ছে রিসিভ এবং এক্সপেন্স। রিসিভ তার মানে হচ্ছে জমা করলেন আপনি বা আদায় করলেন। খরচ যেটি হচ্ছে আপনি যতটুকু যাবতীয় যা আপনার খরচ আছে, আপনার সাপ্লায়ার পেমেন্ট দেওয়া, আপনার ব্যক্তিগত খরচ করা, প্রত্যেকটি খরচ আপনি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তাহলে আমরা প্রথমত কি করব, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। লেনদেন করার জন্য অবশ্যই একটি অ্যাকাউন্ট দরকার হয়, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, ক্যাশ অ্যাকাউন্ট হোক বা বিকাশ, রকেট, নগদ, যেটাই হোক না কেন। তাহলে আমরা কি করব, এখানে অ্যাকাউন্ট থেকে আমরা কি করলাম, অ্যাকাউন্ট থেকে আর একটি অ্যাকাউন্ট নামে একটি সাবমেনু আছে, এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আমি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি দিচ্ছি ক্যাশ 005 নামে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ইনিশিয়াল ব্যালেন্স দিলাম 0, অ্যাকাউন্ট 0, পার্সন 0। এগুলো সবগুলো আপনি চাইলে নোট করতে পারেন অথবা আপনি এটাকে 0 রাখতে পারেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। আমার এখানে ক্যাশ 005 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি অ্যাকাউন্ট ব্যালেন্সে একবার যাব। অ্যাকাউন্ট ব্যালেন্সে যখন আমি যাচ্ছি, দেখেন ক্যাশ 005 এটাতে কোনো ব্যালেন্স আমার এখন পর্যন্ত নাই। তাহলে আমি এটা দিয়ে লেনদেন শুরু করব। এখন আমি চলে যাব হচ্ছে রিসিভ থেকে অ্যাড নিউ রিসিভে আমি যাব। অ্যাড নিউতে ক্লিক করলাম। এখানে টাকাটা আপনি কার মাধ্যমে রিসিভ করছেন, কোন ক্লায়েন্টের কাছ থেকে রিসিভ করতেছেন সেটার একটি লিস্ট লাগবে। আমি ধরে নিচ্ছি এই ক্লায়েন্ট, যেহেতু এটা আপনারা অ্যাড করা শিখেছেন, প্লাসে ক্লিক করলেও অ্যাড করতে পারবেন অথবা পূর্বে থাকলে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা, এখানে হচ্ছে ইনভয়েস নাম্বার, যদি প্রয়োজন হয় দিবেন, আদারওয়াইজ দরকার নেই। আমরা যে লেনদেনটুকু করব সেটি হচ্ছে ক্যাশ 005-এ। ওকে, এবার আমি রিসিভ একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট আপনি কত দিবেন, অ্যামাউন্ট আমি এখানে দিচ্ছি হচ্ছে 1000 টাকা। তাহলে আমার এখানে 1000 টাকা চলে আসলো। আমি এখানে কোন ক্যাটাগরিতে জমা করব সেই ক্যাটাগরিটা আমি এখানে দিতে পারবো। সাব ক্যাটাগরি যদি আপনাদের প্রয়োজন হয়, পেমেন্টের মেথড এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে নোটের অপশন, চেক নাম্বার যদি আপনি নোট করতে চান তাহলে, আদারওয়াইজ দরকার নাই। আমি এখানে অ্যাড নিউ রিসিভে ক্লিক করলাম, আমার টাকাটা রিসিভ হয়ে গেল বা জমা হলো আমার অ্যাকাউন্টে। এখানে আমি একটা রিপোর্টও পাচ্ছি, ভাউচার নাম্বারও পাচ্ছি এবং চাইলে আমি মানি রিসিপ্ট এখানে প্রিন্টে ক্লিক করলে মানি রিসিপ্ট আমার একটা বের হবে। আমি এবার চলে যাব আপনাদেরকে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স আমি দেখাই একটু। দেখেন আমাদের এখানে কিন্তু 1000 টাকা জমা হলো। এবার আমি কি করব, আমি টাকাটা খরচ করব। আমি অ্যাকাউন্ট থেকে কি করব, আমি এক্সপেন্সে যাব। এখান থেকে অ্যাড নিউ এক্সপেন্সে ক্লিক করার পরে আমি এবার টাকা খরচ করা শুরু করব। কোথা থেকে, এই যে ক্যাশ 005 এই অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা কি করব, খরচ করব। আমি এখানে অ্যামাউন্ট দিলাম হচ্ছে 650 টাকা আমি খরচ করি। কোন খাতে আমি খরচ করব সেটা আসবে। আমি এখানে সাব খাত, পেমেন্টের মেথড, বাকি অপশনগুলো আপনারা দিয়ে নিতে পারবেন এবং এখানে যদি আপনারা চান যে খরচের ভাউচারটা ছবি তুলে এখানে অ্যাটাচ করে রাখবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারছেন। তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমি আমার খরচটা এন্ট্রি করে নিলাম। তাহলে এখানে লেখা আসলো খরচ এবং হচ্ছে কত টাকা, 650 টাকা। তাহলে এবার আমি অ্যাকাউন্ট থেকে আমি এবার অ্যাকাউন্ট ব্যালেন্সে যাচ্ছি। অ্যাকাউন্ট ব্যালেন্সে যাবার পরে দেখেন 350 টাকা আছে। এখন এই যে 350 টাকা আমার এখানে আছে, এটা আমি স্টেটমেন্ট আকারে কীভাবে বের করতে পারি সেটা আমার দরকার। কারণ আমার 350 টাকা কীভাবে আসলো, কীভাবে খরচ করার পরে 350 টাকা থাকলো, এই বিষয়গুলো তো দরকার।
সেটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে একটা মেনু আছে। কি মেনু? অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আমরা এখান থেকে চলে যাব, দেখেন এই যে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে স্টেটমেন্টে যখন আপনি যাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা শুধুমাত্র এখানে কি দেবো, ক্যাশ 005, ক্যাশ 005-এ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে ইনিশিয়াল ব্যালেন্সটা আমরা 0 দিয়েছিলাম, কালেকশন করেছিলাম আমরা 1000 টাকা এবং 650 টাকা আমরা খরচ করলাম। দ্যাটস মিনস আমাদের কাছে এখন ব্যালেন্স যেটা থাকার কথা ছিল সেটাই আছে 350 টাকা। তাহলে আপনি কিন্তু একেবারে ব্যাংক লেজার বা ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনি কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন টাকাগুলো জমা করার হিসাব, টাকা খরচের হিসাব এবং স্টেটমেন্ট। এবং নিচের দিকে যদি আপনার ইন্ডিভিজুয়ালি দরকার হয় যে আপনি জমা খরচ কত ইন্ডিভিজুয়ালি করছেন, সেটা আপনি একদম নিচে আসেন, এখান থেকে রিপোর্ট আছে অসংখ্য ডিপোজিট রিপোর্টে যাওয়ার পরে আপনি অল ডিপোজিট রিপোর্ট পাবেন, ক্যাটাগরি অনুসারে পাবেন এবং কাস্টমার অনুসারে পাবেন। কোন কাস্টমার আপনাকে কত টাকা দিচ্ছে সেটা আপনি বের করতে পারবেন এবং খরচের মধ্যে গেলে সেম অ্যাজ ইট ইজ আপনি হিসাবগুলো বের করতে পারবেন। তাহলে আমি একটু ডিপোজিট রিপোর্ট থেকে অল ডিপোজিটে ক্লিক করব। অল ডিপোজিটে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে 1000 টাকা আমি কালেকশন করছি। আমি এবার যদি ডেট ফিল্টারিং দিতে চাই তাহলে অবশ্যই দিতে পারবো। আমি এখানে 10 তারিখ থেকে 10 তারিখ দিই। যখন আমি এখানে সাবমিট করব এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে যেটাই আমি দেই না কেন, ও কিন্তু আমাকে একটা ফিল্টারিং দেখাবে যে আজকে আমার 10 তারিখে কোন কোন রিপোর্টগুলো জেনারেট হয়েছে, প্রত্যেকটা 10 তারিখে জেনারেট, যেগুলা 10 তারিখে জেনারেট হয়েছে সেটা আমাকে রিপোর্ট আকারে দেখাবে। ওকে, গুড। এবার আমি চাচ্ছি খরচ যে আমি করলাম 650 টাকায়, খরচটা আমি কিভাবে বের করবো ইন্ডিভিজুয়ালি। এক্সপেন্স রিপোর্ট থেকে আমি যখন অল এক্সপেন্সে যাব, এখান থেকে আমি দেখেন এই যে 650 টাকা এটা কিন্তু আমি বের করতে পারলাম এবং ক্যাটাগরি কোনটা, আমার অ্যাকাউন্ট কোনটা, প্রত্যেকটা জিনিস। তাহলে আপনারা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে সুন্দর মতো আপনি আপনার কোন অ্যাকাউন্টে লেনদেন করছেন, কোন ক্যাটাগরিতে জমা করছেন, কোন ক্যাটাগরি অনুসারে আপনি খরচ করলেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা আছে এবং আলটিমেটলি এখানে যেটা হচ্ছে আপনি আনলিমিটেড অ্যাকাউন্টও আপনি ক্রিয়েট করতে পারছেন, আনলিমিটেড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারছেন এক্সপেন্স এবং ডিপোজিটের। তো সব কিছু মিলাই নিয়ে আমরা আশাবাদী আমাদের এই বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের যে হিসাবগুলো, জমা খরচের যে হিসাবগুলো এবং কোন খাতে আসছে, কোন ক্লায়েন্টের মাধ্যমে আসছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে আসছে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে আপনি রাখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।